আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই তোমরা? আশা রাখি ইনশাল্লাহ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদেরকে গত গত ক্লাসে ত্রিকোণমিতির সূত্রগুলি সম্পর্কে তোমাকে ধারণা দিয়েছিলাম। সেখান থেকে আমি তোমাদেরকে দ্বিঘাতের তিনটি আমি মৌলিক সূত্র তোমাদেরকে শিখিয়েছিলাম। হ্যাঁ, লাস্টে তিনটা মৌলিক সূত্র সম্পর্কে তোমাদেরকে আমি একটু করে সূত্রগুলি কিভাবে নির্ণয় করা যায় তোমরা সহজে একটা 1 2 3 4 5 6 সিরিয়াল থেকে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন আমি এই সূত্রগুলি একটা সমকোণী ত্রিভুজ থেকে তুমি কিভাবে প্রমাণ করবা। আসলে সূত্রগুলি কোত্থেকে? সব এগুলো হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ থেকে। হ্যাঁ, একটা সমকোণী ত্রিভুজ থেকে সমস্ত অনুপাতগুলি বের হয়। হ্যাঁ, এটা আমি তোমাদেরকে সেটা কিভাবে হয় সেটা আমি তোমাদেরকে এই সমকোণী ত্রিভুজ থেকে তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাবো। কেমন করে দেখো, যখন এই দেখো এই কোণটা এখানে কিছু তোমাদেরকে একটা কোণের একটা বিপরীত বাহু কোনটা তোমাদেরকে সেটা এখানে জানতে হবে। একটি কোণের বিপরীত বাহু বলতে কি? দেখো এখানে যখন আমি এই কোণের বিপরীত বাহু চিন্তা করব, হ্যাঁ বি কোণটার যখন একটি বিপরীত বাহু কোনটা সেটা চিন্তা করব, তখন এই বি কোণের সংলগ্ন যে দুটি বাহু আছে, যেমন এটা হচ্ছে বি কোণের সংলগ্ন দুটি বাহু। কেমন? এইটা বাহু আর এই বাহু মিলেই তো বি কোণ। এই দুটো বাদ দিয়ে আর যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে ওই কোণের বিপরীত বাহু। হ্যাঁ, যদি তখন আমাকে এখানে বি কোণের বিপরীত বাহু হবে এটা এসি। হ্যাঁ, আর যখন আমি সি কোণের বিপরীত বাহু কোনটা বলবো তখন বলতে হবে এটা। হ্যাঁ, এই কোণের এটা এই দুটো বাহু দিয়ে এই কোণটা, তখন এর বিপরীত বাহু হবে এই এটা, আর এই কোণের বিপরীত বাহু হবে এটা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, যে কোণ সম্পর্কে আমি চিন্তা করব, ওই কোণ সংলগ্ন যে দুটি বাহু আছে, যে দুটো বাহু দিয়ে ওই কোণটা সৃষ্টি হয়েছে, সেই বাহুটিতে বাদ দিয়ে বাকি যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে ওই কোণের বিপরীত বাহু। ঠিক আছে? আর সমকোণী ত্রিভুজের অবশ্যই একটা কোণ সমকোণ। একটা কোণ কি? সমকোণ। আর সমকোণ যেটা, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহুকে সবসময় মনে রাখবা। কি? সমকোণের বিপরীত বাহু ইকুয়াল টু কি? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি? সবসময় কি? অতিভুজ। আর যেই কোণটা নিয়ে তুমি কাজ করবা, হ্যাঁ যে কোণটা নিয়ে তুমি কাজ করবা সেই কোণের বিপরীত বাহু, হ্যাঁ সাপেক্ষ, যে কোণ সাপেক্ষে আমি কাজ করব সেই কোণের বিপরীত বাহু হবে লম্ব। কি? সাপেক্ষ কোণের বিপরীত বাহু হবে কি? লম্ব। এটা কোণ, আমি এখন বি কোণ সাপেক্ষ নিয়ে কাজ করব, বি কোণের বিপরীত বাহু হবে লম্ব। ঠিক আছে? যদি এটা নিয়ে কাজ করি তাহলে এটার বিপরীত বাহু এটা হবে লম্ব। ঠিক আছে? আমি এখন এটা নিয়ে করব, তখন বি কোণের, তাহলে সাপেক্ষ কোণের বিপরীত বাহু কি হবে? লম্ব হবে। আর সাপেক্ষ কোণের সন্নিহিত বাহু হবে কি? ভূমি। এই দেখো, সাপেক্ষ কোণ এটা, কোণের সন্নিহিত বাহু হচ্ছে এটা। হ্যাঁ, এটা হচ্ছে ভূমি। ঠিক আছে? এটা হবে ভূমি। তাহলে কি? সমকোণের বিপরীত বাহু অতিভুজ, সাপেক্ষ কোণের বিপরীত বাহু লম্ব, সাপেক্ষ কোণের সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। ঠিক আছে? ভূমি। ঠিক আছে? এটা দেখো একদম ইজি। আমি যে কোণটাকে নিয়ে কাজ করব সেটার বিপরীত বাহু হবে লম্ব, আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, আর যে কোণটা নিয়ে আমি কাজ করব ওটার সাথে যে বাহুটা আছে, হ্যাঁ সন্নিহিত বাহু, ওটা হচ্ছে ভূমি। ঠিক আছে? মনে থাকবে এটা? ক্লিয়ার এটা? হ্যাঁ, এখন দেখো, এখন আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, আমি মুছে দিচ্ছি এখন দেখো, যখন আমি
এখান থেকে সাইন থিটা বের করব। এই সাইন এটাকে যখন আমি থিটাটা যখন সাইন থিটা ধরবো, হ্যাঁ সাইন থিটা, এটাকে যখন আমি সাইন থিটা ধরবো, কেমন, তখন কি হবে দেখো, সাইন থিটার সমান হবে হ্যাঁ এই কোণের, হ্যাঁ বি কোণের বিপরীত বাহু, এই থিটা এটা এই কোণের বিপরীত বাহু হবে এই অতিভুজের অতিভুজের অনুপাত। এই বিপরীত বাহু ইস্টু এত, অনুপাত এত, অতিভুজ। বি কোণের বিপরীত বাহু আর সমকোণের বিপরীত বাহুর অনুপাত হচ্ছে কি সাইন থিটা। বি কোণের হ্যাঁ সাপেক্ষ কোণ, বি কোণ বলতেছি আমি, এটা নিয়ে কাজ করতেছি তো এই জন্য বি কোণ বলতেছি। সাপেক্ষ কোণ আমি এটা নিয়ে কাজ করতে সাপেক্ষ কোণ বলো। সাপেক্ষ কোণের অথবা বি কোণের অথবা থিটার কোণের বিপরীত বাহু ইস্টু অনুপাত হবে কি সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহু কি এখানে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ। হ্যাঁ তার মানে কি এখানে লিখবো কি দেখো একবার কিভাবে লিখবা, কোণের অথবা বি কোণের থিটা কোণের যে কোনো একটা বলতে পারো, আমি যেটা কোণ ধরবো সেটার জন্য হবে, এই জন্য আমি এখানে লিখবো কি সাপেক্ষ কোণ। সাপেক্ষ যেটা ধরে আমি যদি এটা ধরে এটা হবে, এটা ধরে এটা হবে, যেটা আমি এটা ধরে করছি তো এই জন্য এখানে আমি বি কোণ লিখতে পারতাম। হ্যাঁ বি কোণ লিখলে কি তোমরা বেশি বুঝবা, আবার সাপেক্ষ কোণটা কি এটা বুঝতে পারবে না। দেখো বি কোণের বিপরীত বাহু লেখো, বি কোণের বিপরীত বাহু ও সমকোণের বিপরীত বাহুর অনুপাত। বি কোণের বিপরীত বাহু ও সমকোণের বিপরীত বাহু ও সমকোণের বিপরীত বাহুর অনুপাত। ইজুগুলি কি হবে, বি কোণের অনুপাত কি এখানে, বি কোণের বিপরীত বাহু কি এখানে, বি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব অনুপাত সি কোণের বিপরীত বাহু অতিভুজ। এই অনুপাত এভাবে লেখা যায়, ঠিক আছে, অনুপাত লম্ব ইস্টু অতিভুজ। এটাকে তুমি লিখতে পারো কি লম্ব প্রথমটা উপরে যাবে, এটা নিচে আসবে। এটা কেমন হয়েছে এখান থেকে, এটা দেখো কোন সংখ্যা যদি এরকম থাকে, মনে করো 4:3, এটা ইকুয়াল টু হচ্ছে এটা উপরে যাবে এটা নিচে আসবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছ, অনুপাত হচ্ছে এটা ভাগ, মনে করো কি 5:7 ইকুয়াল টু কি হবে, 5টা উপরে যাবে 7টা নিচে আসবে, এটা হচ্ছে এটার ফর্মুলা, ঠিক আছে। 5:7 মানে 5 উপরে 7টা নিচে। একইভাবে লম্ব ইস্টু অতিভুজ মানে লম্ব উপরে অতিভুজ নিচে। এটা কি সমান পেয়েছে, সাইন থিটা সমান কি পেলাম আমি, লম্ব বাই অতিভুজ। এখন তুমি কস থিটা সমান লিখো কস থিটা। এখন যদি এটা আমি কস থিটা ধরি তাহলে হবে কি, তাহলে হবে এখানে বি কোণের বিপরীত বাহু হয়েছে না, তখন হবে বি কোণের সন্নিহিত বাহু, বি কোণের সন্নিহিত বাহু ও সমকোণের একই, এটা রাখবে একই, এটা বি কোণের বিপরীত বাহু, এখন হবে কি বি কোণের সন্নিহিত বাহু ও সমকোণের কি, এটা একই থাকবে, সমকোণের বিপরীত বাহুর অনুপাত। হ্যাঁ বি কোণের সন্নিহিত বাহু হচ্ছে এখানে কি ভূমি, বি কোণের সন্নিহিত বাহু কি ভূমি ইস্টু, হ্যাঁ আর সমকোণের বিপরীত বাহু কি অতিভুজ সমান কি হবে, ভূমিটা উপরে যাবে অতিভুজ নিচে আসবে। এটা কি, এটা একটা কস থিটা সমান কি পেলাম, ভূমি বাই অতিভুজ। সাইন থিটা সমান পেয়েছি আমি কি
সাইন থিটা সমান পেয়েছি লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান পেয়েছি ভূমি বাই অতিভুজ। এখন যখন আমি আরেকটা ট্যান থিটা বের করব, ট্যান থিটা হবে কি, ট্যান থিটা হবে বি কোণের বিপরীত বাহু, বি কোণের বিপরীত বাহু ও বি কোণের একই, ঠিক আছে, বি কোণের সন্নিহিত বাহুর অনুপাত। এখন দেখো ট্যান থিটা হবে কি, এটা আর এটার অনুপাত, বি কোণের বিপরীত বাহু আর বি কোণের সন্নিহিত বাহুর দুটোটার অনুপাত। তো বি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব ইস্টু বি কোণের সন্নিহিত বাহু কি ভূমি, সমান কি লম্ব বাই ভূমি। বুঝতে পারছো? এখন দেখো তাহলে আমি কি পেয়েছি, সাইন থিটা সমান পেয়েছি লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান পেয়েছি ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান পেয়েছি লম্ব বাই ভূমি। ঠিক আছে, এটা ক্লিয়ার? হ্যাঁ, একদম সহজ, একটু করে একটু চিন্তা করবা তুমি, তাহলে কি এটা মনে রাখবা শুধু সাইন থিটা সমান বি কোণের বিপরীত বাহু, সাইন থিটা হবে বি কোণের বিপরীত বাহু বাই সমকোণের বিপরীত বাহু। আবার কস থিটা সমান হবে বি কোণের বিপরীত বাহু, বি কোণের সন্নিহিত বাহু, বি কোণের সন্নিহিত বাহু বাই সমকোণের বিপরীত বাহু। আবার থিটা হবে কি বি কোণের বিপরীত বাহু, হ্যাঁ, ইষ্ট বি কোণের সন্নিহিত বাহু। একবার সাইন হবে এটার বিপরীত বাহু এটা, কস হবে এটার বিপরীত বাহু এটা, আবার এটার অনুপাত, আবার অনলি ট্যান থিটা হবে এটা আর এটার অনুপাত। ঠিক আছে? হ্যাঁ, তাহলে ক্লিয়ার? এটা ক্লিয়ার অবশ্যই। এখন দেখো আমি তোমাদেরকে এটা আরেকবার লিখে দিচ্ছি, মুছে ফেলতেছি, এগুলি সব মুছে শুধু কি কি পেয়েছি সেটা লিখবো। এখন পেয়েছিলাম কি আমি, সাইন থিটা সমান পেয়েছি কি, সাইন থিটা সমান পেয়েছি লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান পেলাম কি ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান কি পেলাম, ট্যান থিটা সমান কি পেলাম লম্ব বাই ভূমি। এখন দেখো তুমি ট্যান থিটা তুমি এমনিও করতে পারো। ট্যান থিটা সমান আমরা কি পেয়েছিলাম, ট্যান থিটা সমান আমরা কি পেয়েছিলাম, আগে একটা সূত্র পেয়েছিলাম, কি মনে আছে, সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ, এখান থেকে তুমি দেখো এটা পাক এটা করলে অতিভুজ হারা যাবে, আটকে থাকবে, অতিভুজ কাটা গেলে আটকে থাকবে, উপরে নম্বর থাকবে, নিচে ভূমি থাকবে। এটা এভাবেও লিখতে পারো, তুমি এভাবেও বুঝতে পারো। ঠিক আছে? হ্যাঁ, এখন দেখো এখন তোমাদেরকে আমি ওটা এই সমকোণী ত্রিভুজ থেকে তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দিলাম, সাইন থিটা সমান এটা, কস থিটা সমান এটা, ট্যান থিটা সমান এটা। এখন তুমি যদি মনে করো এটা তোমার মনে থাকবে না, মনে থাকতেছে না তোমার, এটা তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি একটা টেকনিক ফলো করব। ঠিক আছে, মনে থাকার জন্য এখন আমি একটা টেকনিক ফলো করব। যখন আমার এই সূত্রটা যখন আমি এখান থেকে মনে করতে পারতেছি না কিভাবে হলো, আমার মনে থাকবে না। ঠিক আছে, হয়তো আমার একটা এদিকে হলে আবার হঠাৎ করে আমি ভুলে যেতে পারি, তখন আমি মনে থাকার জন্য আমি একটা টেকনিক ফলো করব। দেখো টেকনিকটা কি, তুমি 3টে বাক্য তুমি মনে রাখবা। হ্যাঁ, এটা ভালো করে খেয়াল রাখবা। একটা হচ্ছে সাইন থিটার জন্য এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 1 নম্বর সাইন থিটার জন্য তুমি এটা খেয়াল রাখবা, সাগরে লবণ অনেক। সাগরে কি, সাগরে লবণ অনেক। ঠিক আছে, তো সাগরে অনেক লবণ থাকে, তো কি লিখছি আমি, সাগরে লবণ অনেক। 2 নম্বরের জন্য লিখব,
কক্ষে ভূত, কক্ষে ভূত অনেক, কক্ষে, কক্ষে মানে রুম, রুমে ভূত অনেক, কক্ষে অনেক ভূত আছে, ঠিক আছে? হ্যাঁ, অনেক রুমে, আমার রুমে কি আছে, অনেক ভূত আছে, কক্ষে অনেক ভূত, ভূত অনেক, কক্ষে ভূত অনেক, সাগরে লবণ অনেক, কক্ষে ভূত অনেক। 3 নম্বরের জন্য টেরা লম্বা ভূত। ভূতটা কেমন? ঠেরা আবার লম্বা, ঠিক আছে? ভূতটা কেমন? ঠেরা আবার কি লম্বা, ঠেরা লম্বা ভূত। হ্যাঁ, খেয়াল করে একটা কি, সাগরে ভূত, সাগরে লবণ অনেক, প্রথম বাক্যটা, সাগরে লবণ অনেক, কক্ষে ভূত অনেক, ঠেরা লম্বা ভূত। এই তিনটা তুমি খেয়াল রাখবা, সাগরে লবণ অনেক, কক্ষে ভূত অনেক, ঠেরা লম্বা ভূত। এখন দেখো, এটা তো লিখলাম, এখান থেকে তুমি কেমনে হিসাব করবা? দেখো, এই সাগরের সা হচ্ছে কি সাইন, এটা কি সাইন থিটা, ঠিক আছে? সাগর দিয়ে সাইন, লবণ দিয়ে ল দিয়ে লম্ব, ল দিয়ে কি লম্ব, অ দিয়ে অনেকের অ দিয়ে অতিভুজ, এটা কি অতিভুজ, ঠিক আছে? হ্যাঁ, সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ। এটা তোমার খেয়াল রাখার জন্য, সাগরে লবণ অনেক মানে হচ্ছে সাগরের সাইন, সাগর দিয়ে স দিয়ে সাইন, লবণের ল দিয়ে লম্ব, অনেকের অ দিয়ে অতিভুজ, তাহলে সাইন থিটা সমান হবে কি তাইলে লম্ব বাই অতিভুজ। এখন এটার দেখো, কক্ষে ভূত অনেক, কক্ষে ভূত অনেক, কক্ষে কি ভূত অনেক, কক্ষের ক দিয়ে কস, এটা দিয়ে কি কস, ভূতের ভূ দিয়ে ভূমি, এটা দিয়ে কি হবে ভূমি, অ দিয়ে অতিভুজ, অ দিয়ে অনেকের অ দিয়ে অতিভুজ, তাহলে কক্ষে ক দিয়ে কস, ভূতের ভূ দিয়ে ভূমি, ভূতের ভূ দিয়ে কি ভূমি, অ দিয়ে অতিভুজ, তাহলে কস থিটা সমান হবে কি ভূমি বাই অতিভুজ। এখন ঠেরা লম্বা ভূত, ঠেরা লম্বা ভূত, ঠেরা মানে ঠ দিয়ে টেন, ঠ দিয়ে কি টেন, টেন থিটা, লম্বা মানে লম্বা, লম্বা কি লম্বার ল দিয়ে লম্ব, হ্যাঁ, ভূ দিয়ে ভূতের ভূ দিয়ে ভূমি, তাহলে কি হবে টেন থিটা সমান লম্ব বাই ভূমি। দেখো, এই এটা হচ্ছে তোমার মনে রাখার জন্য তোমার নিজের একটা টেকনিক, সাগরে লবণ অনেক, কক্ষে ভূত অনেক, টেরা লম্বা ভূত, ঠিক আছে? সাগরে লবণ অনেক, সাগরের স দিয়ে সাইন, ল দিয়ে লবণের ল দিয়ে লম্ব, অনেকের অ দিয়ে অতিভুজ, কক্ষে ভূত অনেক, কক্ষের ক দিয়ে কস, ভূতের ভূ দিয়ে ভূমি, অনেকের সরীয় দিয়ে কি অতিভুজ, ঠেরা লম্বা ভূত, ঠেরা ঠ দিয়ে টেন থিটা, হ্যাঁ টেন, লম্বা ল দিয়ে লম্ব, ভূতের ভূ দিয়ে ভূমি, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, ঠিক আছে? ক্লিয়ার এটা? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আশা করি তোমরা এটা এখন বুঝেছ। যদি আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়ে দিয়েছি সমকোণ দিয়ে, সেটা দিয়ে তুমি যদি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, তোমার যদি খেয়াল না থাকে, তুমি এটা খেয়াল রাখবে, সাগরে লবণ অনেক, কক্ষে ভূত অনেক, টেরা লম্বা ভূত, তখন তোমার থেকে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, টেন থিটা সমান কি, তোমার থেকে ক্লিয়ার মনে থাকবে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে এই সূত্রটা, এখান থেকে এই সূত্রটা কোত্থেকে এসেছে সেটা তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাচ্ছি, ঠিক আছে? এখন আমি ওই সূত্রগুলি প্রমাণ করার জন্য আমাদেরকে একটা উপপাদ্য লাগবে, ঠিক আছে? একটা উপপাদ্য লাগবে, সেই উপপাদ্যটার নাম হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে? তোমরা অবশ্যই এই পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে তোমরা জানো, এটার নাম শুনেছ পিথাগোরাসের উপপাদ্য। এই পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমি ওই সূত্রগুলি, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের সাহায্যে সূত্রগুলি প্রমাণ করব, ঠিক আছে? দেখো, পিথাগোরাসের উপপাদ্যটা কি, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে যে অতিভুজের উপর যে আমি একটা বর্গক্ষেত্র আঁকবো, হ্যাঁ, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর যে দুটো বাহু আছে লম্ব আর ভূমি, ঠিক আছে? লম্ব আর ভূমি আর দুটো অতিভুজ আর দুটি বাহু আছে না, ওই দুটি বাহুর উপর যদি বর্গক্ষেত্র আঁকি, ওই দুটোটার ক্ষেত্রফলের যোগফলের সমান হবে
ওই অতিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? অতিভুজের ক্ষেত্রফল হবে কি এই লম্ব আর ভূমির ক্ষেত্রফলের দুটোটার ক্ষেত্রফলের সমান হবে এই অতিভুজের ক্ষেত্রফল। ধরো এটা আমি কি অতিভুজের উপর একটি বর্গক্ষেত্র আঁকো, হ্যাঁ, অতিভুজের উপর আমি বর্গক্ষেত্র আঁকলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটার ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা দেখো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু কি? বাহু গুণ বাহু, ঠিক আছে? বাহু গুণ বাহু মানে কি? বাহু স্কয়ার। কেমন? এ গুণ এ ইজ ইকুয়াল টু কি? এ স্কয়ার। এটা বাহু গুণ বাহু মানে বাহু স্কয়ার, ঠিক আছে? বাহু গুণ বাহু মানে কি হবে? বাহু স্কয়ার হলে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। এখানে কি আছে? এখানে কি? অতিভুজ। তাহলে আমি বাহুর জায়গায় অতিভুজ লিখলে তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? অতিভুজ স্কয়ার, ঠিক আছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ইন্টু বাহু, কারণ বাহু স্কয়ার হলে এখানে বাহুর নাম আছে কি? অতিভুজ, তাহলে হবে কি? অতিভুজ স্কয়ার। তো এই দুটার উপরে দুটো বর্গক্ষেত্র আঁকো, হ্যাঁ, এই দুটার উপরে এই লম্বর উপরে একটা আঁকলাম। এটার ক্ষেত্রফল হবে কি? এটাও সেম বর্গক্ষেত্র, সেম বর্গক্ষেত্র হলে এটাও বাহু গুণ বাহু, তাহলে বাহুর নাম এখানে লম্ব, তাহলে ক্ষেত্রফল হবে লম্ব স্কয়ার। ভূমির উপর একটা ক্ষেত্রফল আঁকো, আঁকলাম, তাহলে এটার কি? এটার ক্ষেত্রফল কি হবে? ভূমি স্কয়ার, ঠিক আছে? হ্যাঁ, কি হবে? ভূমি স্কয়ার হবে, ঠিক আছে? এখন দেখো এটা আমি মুছে দিচ্ছি এখন, এটা বোঝার জন্য। বর্গক্ষেত্রটা বাহু গুণ বাহু দিয়ে বাহু স্কয়ার, তাহলে এখানে কেউ অতিভুজের ক্ষেত্র হলো অতিভুজ স্কয়ার, লম্বের ক্ষেত্র হলো লম্ব স্কয়ার, এটার বর্গক্ষেত্রের এটার ক্ষেত্র হলো ভূমি স্কয়ার, ঠিক আছে? এখন এই সূত্র থেকে আমি এটা লিখবো। এখানে কি বলছে? এটার ক্ষেত্রফলের সমান হবে কি? এই দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান। তার মানে অতিভুজ স্কয়ার সমান হবে কি? অতিভুজ স্কয়ার হবে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটাই হচ্ছে কি অতিভুজের সূত্র। হ্যাঁ, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র যে অতিভুজ স্কয়ার, অপর দুই বাহু হচ্ছে একটা লম্ব আর একটা ভূমি, দুটোটার বর্গক্ষেত্রের যোগফল সমষ্টির সমান, দুটোটার যোগফলের সমষ্টির সমান, ঠিক আছে? এখন দেখো এটাকে আমি এই তিনটাকে একবার অতিভুজ দিয়ে ভাগ করব, আরেকবার লম্ব স্কয়ার দিয়ে, একবার অতিভুজ স্কয়ার দিয়ে ভাগ করব, একবার লম্ব স্কয়ার দিয়ে ভাগ করব, আরেকবার ভূমি স্কয়ার দিয়ে ভাগ করব। এইটারে তিনবার করব, তিনটে বার করলে তিনটে সূত্র বের হবে। দেখো আমি যদি এগুলিকে সব অতিভুজ দিয়ে ভাগ করো, অতিভুজ স্কয়ার, এটার ভাগ করো অতিভুজ স্কয়ার, প্লাস এটাকেও ভাগ করো ভূমি বাই অতিভুজ স্কয়ার, ঠিক আছে? ভাগ করছি। এখন অতিভুজ স্কয়ার কাটা যাবে, আর কি থাকবে এখানে? 1 ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ সমান কি বলছিলাম? লম্ব বাই অতিভুজ সমান কি? হ্যাঁ, লম্ব বাই অতিভুজ সমান কি? সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক, তাহলে এটার সাথে কি আছে? লবণ অনেক, সাগর সাইন স্কয়ার থিটা, প্লাস ভূমি বাই অতিভুজ সমান কি? বুধ অনেক, কিসের? কক্ষে, তাহলে কস থিটা, কক্ষের ক, ঠিক আছে? কস স্কয়ার থিটা পেলাম না? সাইন স্কয়ার থিটা প্লাস কস থিটা সমান 1, তাই এটা তুমি এদিকে লিখে দাও। হ্যাঁ, কি লিখতে পারো? 1 এদিকে না লিখে দাও, আমি ওদিকে লিখে দেবো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। একটা হয়ে গেছে না প্রমাণ? হ্যাঁ, সহজ না? একবার অতিভুজ দিয়ে তিনটাকে আমি অতিভুজ দিয়ে কি করছি? ভাগ করছি, ভাগ করার পরে অতিভুজ কাটা গেছে, 1 এসেছে। লম্ব বাই অতিভুজ, এই লম্বর লবণ দিয়ে অতি অনেক, তারপর এটার সাথে কেসে সাগরে লবণ অনেক, তাহলে সাইন স্কয়ার থিটা। ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, ভূমি বু দিয়ে ভূত,
অনেক, অ দিয়ে অনেক, ভূত কোথায়, কক্ষে ভূত অনেক, তাহলে কস স্কয়ার থিটা। ঠিক আছে, লম্ব বাই অতিভুজ সমান সাইন, ভূমি বাই অতিভুজ সমান কস, তাহলে কি হয়েছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। সূত্রটা আমি প্রমাণ করলাম না এখানে। এখন আবার দেখো, এটা আবার লিখো, এটা আবার এখানে সুন্দর করে লিখতেছি আমি। কি আমি কি পেয়েছিলাম, অতিভুজ স্কয়ার সমান কি পেয়েছিলাম, লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার। হ্যাঁ, একবার আমি কি দিয়ে করছি, অতিভুজ দিয়ে ভাগ করলাম, অতিভুজ দিয়ে ভাগ করার পরে কি পেয়েছিলাম, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, এই সূত্রটা পেয়েছিলাম। ঠিক আছে না, এই সূত্রটা আমি পেয়েছি। এখন এটাকে অতিভুজ দিয়ে ভাগ করার পরে এখন এই লম্ব এটা দিয়ে ভাগ করবো সবকিছু, সবাই লম্ব স্কয়ার দাও এখানে, এটা কেন লম্ব স্কয়ার দাও, এখানেও লম্ব স্কয়ার দাও। ঠিক আছে, দেখো এই লম্ব স্কয়ার কাটা যাবে। এখন আর কি থাকবে দেখো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান কি, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, তোমাদেরকে আমি আরেকটা জিনিস এখানে আমি ওই সময় দেখাই নাই, তোমাদেরকে আমি 3টা দেখিয়েছিলাম, এখন আমি এখানে একটু আগে সেটা দেখাতে হবে, নাহলে তোমরা বুঝবে না জিনিসটা। পেয়েছিলাম কি, সাইন থিটা সমান পেয়েছিলাম কি, হ্যাঁ সাগরের লবণ অনেক, লম্ব বাই কি অতিভুজ, এটা পেয়েছিলাম না। এখন সাইনের বিপরীতটা কি, সাইনের বিপরীত আমরা আগে পেয়েছিলাম সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, একের সাথে 6 এর সম্পর্ক। হ্যাঁ, সাইন থিটা সমান কি 1 বাই কোসেক থিটা, তাহলে কোসেক থিটা সমান কি হবে এখানে, হ্যাঁ সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে এটা উল্টে যাবে, এটা কি অতিভুজ উপরে চলে আসবে, লম্ব নিচে চলে আসবে। এই এখন দেখো, হ্যাঁ এখানে কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব না, তাহলে কি ওই সাইনের বিপরীত কোসেক, তাহলে এখানে কি হবে কোসেক স্কয়ার থিটা, এখানে কি হবে কোসেক স্কয়ার থিটা। হ্যাঁ, লম্ব কাটা গেছে 1, ভূমি বাই লম্ব কি, লম্ব বাই ভূমি হচ্ছে কি tan, ঠিক আছে, লম্ব বাই ভূমি, হ্যাঁ টেরা লম্বাভূত, তাহলে কি টেরা লম্বাভূত হচ্ছে tan থিটা। হ্যাঁ লম্ব বাই ভূমি, এখন এটা উল্টো হয়ে গেছে, ভূমি বাই লম্ব, তো ট্যানের বিপরীত কি ছিল, tan ছিল 3, 4 ছিল কটে, 3 4 7, তাহলে কট, এটা হবে কি কট স্কয়ার। হ্যাঁ, এটা হবে কি কট স্কয়ার থিটা, বুঝছো। হ্যাঁ, এটা লম্ব বাই ভূমি হলে হচ্ছে কি tan, এই সেম এরকম tan থিটা সমান কি আমরা জানি কি, হ্যাঁ লম্ব বাই ভূমি, তো tan এর বিপরীত হচ্ছে কট, tan এর বিপরীত কি কট, 3 আর 4, তাহলে এটা একটু উল্টো হয়ে যাবে, ভূমি বাই লম্ব। ঠিক আছে, ভূমি বাই লম্ব উল্টো হয়ে যাবে, তখন এই ভূমি বাই লম্ব যায় কি 1 বাই 1 প্লাস কট স্কয়ার থিটা। ঠিক আছে, কট স্কয়ার, ভূমি বাই লম্ব মানে কি কট স্কয়ার থিটা সমান কি হবে, এটা এদিকে নিয়ে আসো, কোসেক স্কয়ার থিটা এদিকে আসলে মাইনাস কট স্কয়ার, প্লাস এটা এদিকে আসলে কি হবে, চিহ্নের পরিবর্তন হবে, এটা আগেই বুঝিয়েছিলাম। হ্যাঁ, যখন তুমি এরকম কি করো, সমীকরণ এরকম সমাধান করবে, যখন সমানের এই পাশ থেকে এই পাশে যাবে, পাশ থেকে ওই পাশে যাবে, তখন চিহ্নের পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস, থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ থাকলে গুণ, এরকম। এটা প্লাস আছে, মাইনাস কট স্কয়ার থিটা হবে ইজ ইকুয়াল টু 1। আরেকটা এটা পেয়েছি, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন দেখো আরেকটা, দেখো আবার এখন আরেকটা, এটা লম্ব দিয়ে করছিলাম না, বা এবার ভূমি দিয়ে করবো, তিনটাকে কি দিয়ে করবো, এখন ভূমি দিয়ে করবো। হ্যাঁ, ভূমি দিয়ে এটাতে সবখানে এখন ভূমি দিয়ে ভাগ করবো আমি, এটাকে ভূমি স্কয়ার, এটাকে ভূমি স্কয়ার, এটাকেও ভূমি স্কয়ার দ্বারা ভাগ করবো, তাহলে এটা কাটা যাবে। এখন দেখো, বা অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ সমান কি এসেছিল, ভূমি বাই অতিভুজ, হ্যাঁ কক্ষে ভূত অনেক, কক্ষে ভূত অনেক কস থিটা ছিল, তো কসের বিপরীত কি,
অতিভুজ ভূমি কসের বিপরীত হবে কি sec থিটা, sec স্কয়ার থিটা। কেমন, এটা বুঝেছো? আমি কি পেয়েছিলাম, cos থিটা সমান কি পেয়েছিলাম, হ্যাঁ cos থিটা হচ্ছে কক্ষে ভূত অনেক, ভূত ভূমি বাই অনেক অতিভুজ। এখন এই cos থিটার বিপরীতটা কি, cos হতে কত নম্বর, এখানে সিরিয়ালে কত নম্বর আছে, আগে করেছিলাম 2 নম্বর, 2 এর সাথে কাজ 5, 5 আর 2 এর 7, 7 5 আসলে sec, cos এর বিপরীত হচ্ছে sec, হ্যাঁ sec থিটা সমান হবে কি, এটার উল্টা, অতিভুজ বাই কি ভূমি, এই অতিভুজ বাই ভূমি সমান sec স্কয়ার থিটা। হ্যাঁ লম্ব বাই ভূমি সমান কি, লম্ব বাই ভূমি, ল দিয়ে কি হবে, লম্বা, ভূ দিয়ে ভূত, টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি মানে tan থিটা, টেরা লম্বা ভূত, ল দিয়ে লম্ব, ভূ দিয়ে ভূত, টেরা লম্বা ভূত, তাহলে tan থিটা, tan স্কয়ার থিটা, ভূমি কাটা গেলে +1। এখন এটা দিকে নিয়ে আসো, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়ে গেছে। এটার কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটাই হচ্ছে এই তিনটে সূত্রের প্রমাণ। দেখছো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান এখান থেকে এসেছে। একবার কি অতিভুজ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ারে তুমি তিনবার কি, একবার অতিভুজ দিয়ে ভাগ করবা তিনটারে, একবার লম্ব দিয়ে ভাগ করবা, একবার ভূমি দিয়ে ভাগ করবা, তিনবার ভাগ করলে তোমার থেকে তিনটা সূত্র চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার এটা? ওকে, বুঝতে পারলাম। এটা মনে হয় তোমাদের একটু কঠিনও যদি লাগে, দেখবে যে না কঠিন না, বাস একটু লম্বা হচ্ছে এই জন্য তোমাদেরকে হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন না। শুধু ওই তুমি যদি ওই আগের সূত্রগুলি একবার কোনটার বিপরীত কোনটা ওটাই খেয়াল রাখবা, তারপরে এই এটাতে শুধু এই সূত্রটা, উপপাদ্যটা, একটি সমকোণী ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দ্বিবাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমষ্টি সমান। এই ত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ত্রিভুজ স্কয়ার, এটার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে লম্ব স্কয়ার, এটার উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভূমি স্কয়ার। এটা সমান হবে এটা যোগ এটা লেখার পরে একবার অতিভুজ দিয়ে ভাগ করবা, একবার লম্ব দিয়ে ভাগ করবা, একবার ভূমি দিয়ে ভাগ করবা। তোমার লম্ব বাই ভূমি বাই অতিভুজ বাই ভূমি, এটা তোমার এমনি যদি খেয়াল না দেখে এটা কি, তাহলে তুমি এটা কি রাখবা, সাগরে লবণ অনেক, কক্ষে ভূত অনেক, টেরা লম্বা ভূত, তখন তোমার থেকে মনে পড়বে। ট্যানের বিপরীত মনে রাখবা, যদি ট্যান সমান যদি হয় লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব যখন হবে তখন হবে কট। ঠিক আছে, সাইন থিটা সমান যদি হয়, সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা সমান যদি হয় লম্ব বাই অতিভুজ, তখন সাইনের বিপরীত কি কোসেক হবে কি, হ্যাঁ অতিভুজ বাই লম্ব। হ্যাঁ কস থিটা সমান যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে কসের বিপরীত কি সেক থিটা সমান হবে কি, হ্যাঁ অতিভুজ বাই ভূমি, উল্টা। ঠিক আছে, বাস এতটুকু, আর কিচ্ছু না। এখন দেখো তোমাদেরকে আমি এই সূত্রগুলি থেকে, এটা হচ্ছে মৌলিক সূত্র, এখন আমি মৌলিক সূত্র থেকে কয়টা সূত্র বের হচ্ছে, সেখান থেকে আর কয়টা সূত্র বের হবে সেগুলো একটু দ্রুততার সহিত আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এখনো আগের নিয়মে একদম সমাধান, এখান থেকে তুমি সমাধান করবে সমীকরণের মতো, এই পাশ থেকে পাশে নিয়ে যাবে, পাশ থেকে কয়েকটা সূত্র বের হবে। কেমন করে দেখো, এই সাইন স্কয়ার এটা লিখো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন তুমি এটার কি করো, sin স্কয়ার থিটা আমি লিখো, এখান থেকে যদি আমি sin স্কয়ার থিটা লিখি, হ্যাঁ 1 এ প্লাস cos স্কয়ার গেলে দিকে কি হবে, মাইনাস cos স্কয়ার থিটা। এটা তোমাকে যদি বলে sin স্কয়ার থিটা কোনো অঙ্কের মধ্যে তোমাকে আসবে sin স্কয়ার থিটা, তখন তোমাকে নিচে cos আছে উপরে cos এ নিয়ে যেতে হবে, তখন কি করতে হবে, তোমাকে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই সূত্রটা দিতে হবে। এটা একটা কি, এটা sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা একটা। অনুরূপভাবে দেখো, cos স্কয়ার থিটা লিখো, লিখলে কি হবে, 1 মাইনাস sin স্কয়ার থিটা। হ্যাঁ দেখো, যদি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা হয়, আবার আমি যদি cos স্কয়ার থিটা সমান ধরি, তাহলে 1 sin স্কয়ার দিকে চলে যাবে, তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তো অবশ্যই বুঝতে পেরেছো। এখন যদি আমি অনলি sin থিটা ধরি, এখান থেকে আমি যদি অনলি sin থিটা ধরি, অনলি sin থিটা স্কয়ারটা বাদ দিই, তাহলে কি হবে, এই দেখো স্কয়ার সমান
যদি 4 হয় তাহলে দেখো এটা কি হবে, এ সমান হবে এদিকে রুট চলে আসবে 4, স্কয়ারের জন্য এদিকে কি আসে, রুট আসে, রুট আসলে 4 হয়, 2 স্কয়ার 2 স্কয়ার কাটা যাবে আর কি থাকবে, আর 2 থাকবে। এটা হচ্ছে কি স্কয়ারের সাথে রুট রুট চলে যায়, স্কয়ারের সাথে রুট কাটা যায় তাহলে আর কি থাকে, 2 থাকে এরকম। তার মানে এদিক থেকে সমানের এদিকে যদি স্কয়ার থাকে, সেই স্কয়ারটা যদি আমি উঠাই তাহলে অপর পাশে একটা রুট চলে যাবে বর্গমূলের জন্য, কি হবে এটাতে রুট চলে আসবে 1 মাইনাস cos স্কয়ার থিটা sin থিটা সমান অনলি sin থিটা সমান হবে কি রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, sin স্কয়ার থিটা সমান কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, অনলি sin থিটা যদি তোমাকে বলে তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা হবে, রুট আসবে, স্কয়ারের জন্য এদিকে স্কয়ার নিয়ে গেছি না, স্কয়ার এদিক থেকে স্কয়ার চলে গেলে ওদিকে রুট আসে বর্গমূল। ঠিক আছে, তো একইভাবে এখানে cos থিটা সমান কি হবে, হ্যাঁ রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা। ঠিক আছে, এটাকে তুমি আবার কি করতে পারো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দিতে পারো, হ্যাঁ তখন কি হবে, হ্যাঁ 1 প্লাস cos থিটা, কারণ স্কয়ারের উপর দিলেও 1 থাকলেও না থাকলেও একই ব্যাপার, 1 এর স্কয়ার দেওয়া যায়, 1 মাইনাস cos থিটা এরকমও লিখতে পারবা। আর এটাকে কি লেখা যাবে, এটার মনে 1 ধরো, স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস বি, স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে কি, স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি, এটাও হতে পারে। ঠিক আছে, এটা ক্লিয়ার। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা, শুধু sin থিটা ধরলে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, শুধু cos থিটা ধরলে 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটাকে যদি আমি আবার মনে যদি 1 এর উপর স্কয়ার ধরে স্কয়ার মাইনাস বি স্কয়ার, কারণ 1 এর স্কয়ার ধরলে একই কি, এক সেম, 1 মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইনটু a মাইনাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। ঠিক আছে, এটা ক্লিয়ার। আরেকটা দেখাচ্ছি এখন, আরেকটা সূত্রের প্রমাণ, একটা কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এর সমান কি হবে, শুধু কোসেক স্কয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস কট স্কয়ার দিকে গেলে প্লাস কট স্কয়ার থিটা, একই না, এটা এদিকে চলে গেছে 1 প্লাস কট স্কয়ার। বা যদি অনলি শুধু কোসেক স্কয়ার থিটা ধরি, অনলি কোসেক ধরি, তাহলে একটা রুট আসবে এদিকে 1 প্লাস cot স্কয়ার থিটা। এটা কিন্তু আবার স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে না, কারণ এখানে প্লাস, এটা এইভাবেই থাকবে, কোসেক থিটা সমান কি 1 রুট ওভার 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে কোসেক স্কয়ার বললে এই এটা এদিকে চলে যাবে। অনুরূপভাবে কি দেখো, অনুরূপভাবে এখন আমি এই দুটারে এদিকে মনে করো, এই দুটাকে যদি একবার এদিকে লিখো 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি হয় কোসেক স্কয়ার থিটা, বা cot স্কয়ার থিটা কি হবে এখান থেকে কোসেক স্কয়ার থিটা 1 টা দিয়ে গেলে -1, এটা হবে কি cot স্কয়ার থিটা, এটা কোসেক স্কয়ার থিটা, এটা cot স্কয়ার থিটা। এই দুটা 1 প্লাস cot স্কয়ারটা একবার এদিকে নিয়ে আসলাম বোঝার জন্য এক লাইনে লিখলাম না, ডাইরেক্ট এখান থেকে এখানে না লিখে তোমাদের বোঝানোর জন্য আমি কি এটা এদিকে লিখলাম, এটা এদিকে লিখলাম। cot স্কয়ার থিটা সমান কি হবে কোসেক স্কয়ার থিটা, এই 1 টা এদিকে গেছে, কি হয়ে গেছে কোসেক স্কয়ার থিটা -1 প্লাস 1 এদিকে গেছে -1। তো অনলি cot থিটা ধরলে কি হবে রুট আসবে, হ্যাঁ কোসেক স্কয়ার থিটা -1। এটাও তুমি কি, হ্যাঁ এটাকে যদি আমরা যদি স্কয়ার ধরি, স্কয়ার মানে বি স্কয়ার, এটাও স্কয়ার মানে বি স্কয়ার লিখতে পারবা, যদি কোনো অঙ্কের দরকার হয় আর কি, তখন কি লিখতে হবে কোসেক থিটা +1 কোসেক থিটা -1, হ্যাঁ এভাবে লেখা যায়। ঠিক আছে, এটার থেকে যেগুলি প্রমাণ সেগুলি এখানে দেখালাম। এখন আবার 3 নম্বরটা লিখি সূত্র, 3 নম্বরটা লিখো, 3 নম্বরটা কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এগুলি সহজ একদম, হ্যাঁ একটা থেকে আরেকটা বের করার কোনো ব্যাপার না। তখন sec স্কয়ার থিটা সমান কি হবে এখানে 1 প্লাস মাইনাস tan স্কয়ার দিয়ে গেলে tan প্লাস tan স্কয়ার থিটা, বা sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। আবার শুধু sec স্কয়ার থিটা সমান কি হবে, শুধু sec থিটা সমান এখানে রুট আসবে 1 প্লাস
tan স্কয়ার থিটা, বাস এটা। এখন একইভাবে আবার এই বোঝানোর জন্য আমি ডাইরেক্ট tan স্কয়ার থিটা সমান না লিখে এটা একবার এদিকে লিখো, এটা এদিকে লিখো। হ্যাঁ, 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা, বা tan স্কয়ার থিটা কি হবে sec স্কয়ার থিটা প্লাস 1 এদিকে গেল -1, ঠিক আছে। হ্যাঁ, তাহলে tan স্কয়ার থিটা সমান কি, tan স্কয়ার থিটা সমান কি পেলাম sec স্কয়ার থিটা -1, একটা। তাহলে অনলি শুধু tan থিটা সমান কি হবে, শুধু tan থিটা সমান হবে এদিকে স্কয়ার চলে গেল, এদিকে কি আসবে, রুট আসবে, sec স্কয়ার থিটা -1। এটাকে কি লেখা যায়, যখন -1 আছে তাহলে এটা মনে মনে স্কয়ার লেখা যায়, তাহলে কি হবে a প্লাস b মাইনাস b সূত্র, sec থিটা প্লাস 1 sec থিটা -1, এটাও লিখে যায়। কোনখানে কোনটা সূত্র লাগবে অঙ্কের সময়, অঙ্ক করার সময় তোমরা বুঝবে। যখন আমি tan আছে আর নিচে sec আছে, একটার পর একটা নিয়ে আসতে হবে, তখন tanটাকে যখন নিচে উপরে sec আছে আমার থেকে অঙ্কে আছে tan, তখন আমার থেকে tan এর sec এর মধ্যে নিয়ে যেতে হবে। অনেক সময় sec আছে, sec এর tan এর মধ্যে নিয়ে যেতে হবে। হ্যাঁ, যেটাতে নিয়ে যেতে হবে, যা ওটার ওই সূত্রটা প্রয়োগ করতে হবে অঙ্কের মধ্যে, ঠিক আছে। এটাই হচ্ছে সমস্ত সূত্রগুলি তোমাদেরকে আমি প্রমাণ করে দেখালাম, ঠিক আছে। যতগুলি সূত্র এখন সব তো বুঝতে পেরেছো। এই তিনটে সূত্র থেকে এটা হচ্ছে মৌলিক সূত্র। এই সূত্রগুলি এই পাশে এদিকে জায়গা পরিবর্তন করে বাকি সূত্রগুলি তোমরা বের করবে। sec স্কয়ার থিটা সমান কি, হ্যাঁ, tan স্কয়ার থিটা সমান কি, cosec স্কয়ার থিটা সমান কি, হ্যাঁ, cos স্কয়ার থিটা সমান কি, এভাবে একটা থেকে একটা বের হবে। এগুলি কি তোমার মেইন সূত্র হচ্ছে এই তিনটা। আর আগের যে সিরিয়ালটা তোমাকে দেখিয়েছিলাম, হ্যাঁ, সেগুলি খেয়াল রাখবা, 1 2 3 4 5 6। আর মনে রাখার জন্য কোনটা, ওই sin থিটা সমান কি, সাগরে লবণ অনেক, কক্ষে ভূত অনেক, টেরা লম্বা ভূত। সাগর দিয়ে সাইন, সাগরে লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। তারপরে কি, কক্ষে ভূত অনেক, কক্ষ দিয়ে ক দিয়ে কস, ভূত দিয়ে বুয়ের বু দিয়ে, ভূতের বু দিয়ে কি ভূমি, অনেকের অ দিয়ে অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর tan থিটা কি টেরা লম্বা ভূত, লম্ব ভূতের ভূমি, লম্ব বাই ভূমি। তারপর কি, ওই সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে সাইনেরটা যেটা এসেছে তার বিপরীত হবে কোসেক থিটা, উল্টে যাবে। হ্যাঁ, কসের যেটা এসেছে কসের বিপরীত হচ্ছে সেক, সেক থিটা সমান এটার উল্টা হয়ে যাবে। আবার ট্যানের বিপরীত হচ্ছে কট, যখন কট হিসাব করবে তখন কটটা ওই কটের লম্ব বাই ভূমিটা উল্টে হয়ে যাবে, ভূমি বাই লম্ব, বাস। এভাবে তোমরা একবার দেখবা, যদি সেখানে হবে তোমরা বারবার যদি ভিডিওটা বারবার দেখো, তাহলে অবশ্যই তোমরা সব বুঝতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে তোমাদেরকে এই পর্যন্ত ধারণা দিলাম। তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি এই যে বিভিন্ন সাইন, কস, ট্যান যেগুলো আছে সবগুলি 0 ডিগ্রির মান, 30 ডিগ্রির মান, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, হ্যাঁ, 90 ডিগ্রি, 0 30 45 60 90, এই মানগুলি অতি সহজে তোমরা কিভাবে নির্ণয় করতে পারবা সেই সম্পর্কে তোমাদেরকে আমি ধারণা দিব। এটাও একদম সহজ, এটা তোমাদেরকে আমি দুভাবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, দুই রকম, একটা লিখে আর তোমার হাতের আঙ্গুল দেখে, ঠিক আছে। একদম তুমি 10 সেকেন্ডের ভিতরে তুমি বলে দিতে পারবা sin 45 ডিগ্রির মান, sin 45 ডিগ্রির মান কত। তোমাকে যদি বলে tan 60 ডিগ্রির মান করো, তুমি হাতের আঙ্গুল দেখে বলে দিতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, লিখতে গেলে লিখার একটা আছে, লিখতেও পারবা। হ্যাঁ, দুইটা নিয়ম আছে, একটা তুমি লিখে ফটাফট এটাও বলতে পারবা, আর হাতের আঙ্গুল দেখেও তুমি বলতে পারবা। সেই সম্পর্কে তোমাদেরকে ওটা আরো অতি সহজ, ওটা একদম সহজ। হ্যাঁ, যদি মানটা তোমার এখন মনে থাকে না, অনেক সময় মনে থাকে না, কিন্তু তুমি আমার ওই ক্লাসটা দেখলে দেখবে কি একদম সহজ, তুমি হাতের আঙ্গুল দেখে সব বলে দিতে পারবা তোমার মানগুলি। এই সমস্ত মানগুলি আঙ্গুল দেখে তুমি বলে দিতে পারবা অতি সহজে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।